হ্যালো এভরিওয়ান। তো গত ভিডিওতে আমি সেশন 4 পর্যন্ত আলোচনা করেছিলাম, এমসিকিউ কোশ্চেন বা যাবতীয় কোশ্চেন সম্পর্কে আলোচনা করেছিলাম। যেহেতু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা থার্ড সেমিস্টার নকিং অ্যাট দ্য রোড আগামী 28 সেপ্টেম্বর 2025 থেকে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা, তার জন্য তার পরিপ্রেক্ষিতে আমি চেষ্টা করছি যতটা সম্ভব কিছু এমসিকিউ কোশ্চেন বা যাবতীয় কোশ্চেন করানো। এবং যেহেতু এক্সামিনেশন নকিং অ্যাট দ্য রোড, তার জন্য আমি বেশি এক্সপ্লেনেশন কিছু করব না, জাস্ট কোশ্চেন অ্যান্সার হিসেবে আমি বলেই স্কিপ করে চলে যাব, যাতে 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 তোমরা ম্যাক্সিমাম অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন পড়তে পারো এবং তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন সম্পর্কে জানতেও পারবে এবং চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি তোমাদের রিভাইজও হবে। তো সেশন 5-এ তোমাদের বলে দেওয়া আছে, মানে চ্যাপ্টারের নাম সেশন 5টার নাম হলো, চ্যাপ্টারের নাম হলো, মানে চ্যাপ্টার ইউনিট 2-এরই একটা পার্ট। তো সেশন 5টার নাম হলো রেগুলার সার্ভিসিং অফ এমপিএফআই। এখানে এমপিএফআই এর ফুল ফর্ম রয়েছে। এমপিএফআই মানে হলো মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোশ্চেন বলছে মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম উপকারী কারণ এটি প্রতিটি সিলিন্ডারে আরও সমসত্ব ড্যাশ সরবরাহ করে, যার ফলে সিলিন্ডারগুলোর মধ্যে পাওয়ার পার্থক্য কমে যায়। তাহলে কি সরবরাহ করে? এয়ার ফুয়েল রেশিও সরবরাহ করে বা সরবরাহ করার জন্য কি হয়, সিলিন্ডারগুলোর মধ্যে পাওয়ার পার্থক্য কমে যায়। আচ্ছা, মাস এয়ার ফ্লো বা এমএএফ সেন্সার, ঠিক আছে। মাস এয়ার ফ্লো সেন্সারের কাজ হলো ইনটেক এয়ার ফ্লো নিরীক্ষণ করা, যা এয়ার ফ্লো ম্যাপ বা এয়ার ফ্লো ম্যাপ সংশোধন এবং ড্যাশ নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক অ্যান্সার হলো ইজিআরের ফুল ফর্ম হলো এক্সজস্ট গ্যাস রিসার্কুলেশন ফ্লো, ইজিআর। কুল্যান্ট টেম্পারেচার সেন্সার বা সিটিএসের ফুল ফর্ম হলো কুল্যান্ট টেম্পারেচার সেন্সার। একটি ধরনের ড্যাশ যার রেজিস্ট্যান্স ইঞ্জিনের তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, ফলে ইঞ্জিনের তাপমাত্রা নির্ধারণে সহায়তা করে। থার্মিস্টার অ্যান্সার হবে, সঠিক উত্তর হলো থার্মিস্টার। রেল প্রেসার সেন্সার বা আরপিএস ফুয়েল কমন রেলে স্থাপিত থাকে এবং এর প্রধান কাজ হলো ফুয়েল ইঞ্জেক্টরে ড্যাশ নিরীক্ষণ ও নির্ধারণ করা। সঠিক অ্যান্সার হলো ইঞ্জেক্টর চালু সময় ইঞ্জেক্টর এনার্জাইজিং টাইম নিরীক্ষণ ও নির্ধারণ করা। আচ্ছা, মাল্টিপল চয়েস কোশ্চেন সম্পর্কে বলছি। মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন বা এমপিএফআই সিস্টেমের সিঙ্গেল পয়েন্ট ইঞ্জেকশন সিস্টেম এর তুলনায় প্রধান সুবিধা কী? সঠিক অ্যান্সার হলো ইমপ্রুভ ইঞ্জিন ভাইব্রেশন, ইঞ্জিনের কম্পনের উন্নতি। এমপিএফআই সিস্টেমে কম্পোনেন্টটি বিভিন্ন সেন্সার এর থেকে সংকেত গ্রহণ করে এবং অ্যাকচুয়েটর এ নিয়ন্ত্রণ সংকেত পাঠায়। সঠিক অ্যান্সার হলো ইঞ্জিন কন্ট্রোল মডিউল। আচ্ছা, কোন সেন্সরটি কুল্যান্টের তাপমাত্রার উপর ভিত্তি করে রেজিস্ট্যান্স পরিবর্তন করে এবং ইঞ্জিনের পারফরম্যান্স নিয়ন্ত্রণে সহায়তা করে? সঠিক অ্যান্সার হলো কুল্যান্ট টেম্পারেচার সেন্সার। ইজিআর ভ্যাকিউম মডুলেটর এর মূল কাজ কি? এক্সজস্ট গ্যাস রিসার্কুলেশন ফ্লো নিয়ন্ত্রণ করা। দাঁড়ান, এটার অ্যান্সার হবে ইজিআর ভ্যাকিউম মডুলেটরের কাজ কি? এটার অ্যান্সার হবে টু কন্ট্রোল দ্য ইজিআর ফ্লো। সঠিক অ্যান্সার হলো অপশান নাম্বার ডি, ইজিআর এক্সজস্ট গ্যাস রিসার্কুলেশন ফ্লো নিয়ন্ত্রণ করা। আচ্ছা, কিছু কোশ্চেন এমপিএফআইয়ের পূর্ণরূপ কী? তো বলে দিচ্ছি আগেই। এমপিএফআইয়ের পূর্ণরূপ হলো মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন। এটি এমন একটি জ্বালানি ইঞ্জেকশন পদ্ধতি যেখানে প্রতিটি সিলিন্ডারের জন্য আলাদা আলাদা ইঞ্জেক্টর ব্যবহৃত হয়।
মাল্টি এমপিএফআই সিস্টেমের প্রধান উপাদানগুলি কী কী? এমপিএফআই সিস্টেমের প্রধান উপাদানগুলি হলো ফুয়েল ইঞ্জেক্টর, ফুয়েল পাম্প, ফুয়েল রেল, বিভিন্ন সেন্সর যেমন টিপিএস, সিটিএস, এমএফ ইত্যাদি, অ্যাকচুয়েটার, এগুলোর ফর্মগুলো, এগুলো ফুল ফর্মগুলো একটু আগেই বলেছি, একটু আগেই বললাম। আচ্ছা, অ্যাকচুয়েটার, ইঞ্জিন কন্ট্রোল মডিউল, ইসিএম, থ্রটল বডি। প্রচলিত পদ্ধতির তুলনায় এমপিএফআই এর সুবিধাগুলি কী কী? এমপিএফআই সিস্টেমের প্রধান সুবিধাগুলি হলো অধিক জ্বালানি দক্ষতা, ফুয়েল এফিসিয়েন্সি, কম নিষ্কাশন, গ্যাস নির্গমন, উন্নত ও মসৃণ ইঞ্জিন পারফরমেন্স, ঠান্ডা অবস্থায় সহজে স্টার্ট নেয়, কোল্ড স্টার্টিং, আর উন্নত পাওয়ার আউটপুট। প্রচলিত পদ্ধতির তুলনায় এমপিএফআই এর অসুবিধাগুলি কী কী? এমপিএফআই সিস্টেমের অসুবিধাগুলি হলো কাঠামো জটিল এবং বেশি সংখ্যক যন্ত্রাংশ থাকে, রক্ষণাবেক্ষণ মেনটেন্যান্স ব্যয়বহুল, মেরামতের খরচ তুলনামূলক বেশি, অভিজ্ঞ প্রযুক্তিবিদের প্রয়োজন হয়। আচ্ছা, এমপিএফআই সিস্টেমের কাজ করার সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? কাজ শুরুর আগে ব্যাটারি বিচ্ছিন্ন করতে হবে, সমস্ত সংযোগ সাবধানে খুলতে হবে, ফুয়েল প্রেশার রিলিজ করতে হবে, আগুন বা স্পার্ক থেকে দূরে থাকতে হবে, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা পিপিই ব্যবহার করতে হবে। সেন্সর কি? সেন্সর হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা তাপমাত্রা, চাপ, গতি ইত্যাদি পরিবর্তন শনাক্ত করে এবং সে তথ্য ইসিএমে পাঠায় যাতে ইঞ্জিন সঠিকভাবে কাজ করতে পারে। আচ্ছা, অ্যাকচুয়েটার কি? অ্যাকচুয়েটার হলো এমন একটি ডিভাইস যা ইসিএম এর নির্দেশ অনুযায়ী কাজ করে এবং যান্ত্রিক চলাচল সৃষ্টি করে, যেমন ইঞ্জেক্টর খোলা বা বন্ধ করা। ইসিএম কি? ইসিএম ইঞ্জিন কন্ট্রোল মডিউল হলো একটি মাইক্রো প্রসেসর নির্ভর কন্ট্রোল ইউনিট যা সেন্সর থেকে তথ্য গ্রহণ করে অ্যাকচুয়েটারে নির্দেশ পাঠিয়ে ইঞ্জিনের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এমপিএফআই সিস্টেমে ব্যবহৃত দুটি সেন্সরের নাম লেখো। এমপিএফআই সিস্টেমে ব্যবহৃত দুটি সেন্সরের নাম হলো, এক নম্বর হলো থ্রটেল পজিশন সেন্সর, আর দুই নম্বর হলো কুল্যান্ট টেম্পারেচার সেন্সর। আচ্ছা, সিআরডিআই কমন রেল ডিজেল ইঞ্জেকশন, আর এরপরে আমাদের সেশন 6 শুরু হচ্ছে, যেটা হলো সিআরডিআই কমন রেল ডিজেল ইঞ্জেকশন আর নন সিআরডিআই সিস্টেম। আচ্ছা, কমন রেল ডিরেক্ট ইঞ্জেকশন বা সিআরডিআই, কমন রেল ডিরেক্ট ইঞ্জেকশন বা সিআরডিআই, কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশনও বলে, উচ্চারণটাও হয় অনেক সময় ডিআই। তো কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশন সিস্টেমের প্রধান উদ্দেশ্য হলো জ্বালানি সরাসরি ড্যাশে ইনজেক্ট করা হয়, সিলিন্ডারে ইনজেক্ট করা হয়। আচ্ছা, টার্বোচার্জার ইঞ্জিনের শক্তি বৃদ্ধি করে কারণ এটি দহন কক্ষের কম্বাসন চেম্বারের মধ্যে অধিক পরিমাণে বায়ু প্রবেশ করায়। ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল বা ইসিএম, ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল বা ইসিএম ডিজেল ইঞ্জিনের ড্যাশ নিয়ন্ত্রণের জন্য দায়ী, ইঞ্জিন স্পিড নিয়ন্ত্রণের জন্য দায়ী। আচ্ছা, নেক্সট দেখো, ফুয়েল ইঞ্জেক্টর নজেল বা ফুয়েল নজেল এর কাজ হলো সঠিক দহন নিশ্চিত করার জন্য সিলিন্ডারের ভেতরে উচ্চ চাপে জ্বালানিকে ড্যাশ করে স্প্রে এর আকারে ছড়িয়ে দেওয়া। অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার হলো অ্যাটমাইজ বা অনুকণায় বিভক্ত। আচ্ছা, কিছু এমসি কোশ্চেন, ডিজেল ইঞ্জিনে কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশন সিস্টেমের প্রধান কাজ কি? সঠিক অ্যান্সার হলো সিলিন্ডারে জ্বালানি ইনজেক্ট করা বা ইনজেক্টিং ফুয়েল ইনটু দ্য সিলিন্ডারে জ্বালানি ইনজেক্ট করা। একটি ইঞ্জিনের টার্বোচার্জারের ব্যবহারের উদ্দেশ্য কি? অ্যান্সার হলো দহন কক্ষে অধিক বায়ু প্রবেশ করানো বা ফোর্স মোর এয়ার ইনটু দ্য কম্বাসন চেম্বার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, ডিজেল ইঞ্জিনে ফুয়েল সরবরাহ ব্যবস্থায় ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল বা ইসিএমের ভূমিকা কী? সঠিক অ্যান্সার হলো কন্ট্রোলিং দ্য ইঞ্জিন স্পিড। কন্ট্রোলিং দ্য ইঞ্জিন স্পিড মানে হলো ইঞ্জিনের গতি নিয়ন্ত্রণ করা। আচ্ছা, ডিজেল ইঞ্জিনে ফুয়েল ইঞ্জেক্টর নজেল বা ফুয়েল ইঞ্জেক্টর নজেল এর উদ্দেশ্য কী? সঠিক অ্যান্সার হলো সিলিন্ডারের জ্বালানিকে অনুকণায় বিভক্ত আকারে ছড়িয়ে দেওয়া বা স্প্রে করা বা স্প্রিং ফুয়েল ইনটু দ্য সিলিন্ডার ইন অ্যান অটোমাইজ ফর্ম, অনুকণায় বিভক্ত করে জ্বালানি স্প্রে করা। আচ্ছা, কিছু কোশ্চেন বড়টা লং টাইপ কোশ্চেন, যেমন সিআরডিআই এর পূর্ণরূপ কী? সিআরডিআই এর ফুল ফর্ম হলো কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশন।
এটি একটি আধুনিক ডিজেল জ্বালানির ইঞ্জেকশন প্রযুক্তি, যেখানে একক রেল বা পাইপ থেকে বিভিন্ন ইঞ্জেক্টর উচ্চ চাপে জ্বালানি সরবরাহ করা হয়। সিআরডিআই সিস্টেমের প্রধান উপাদানগুলি কী কী? সিআরডিআই সিস্টেমের প্রধান উপাদানগুলি হলো হাই প্রেসার ফুয়েল পাম্প, কমন রেল, ফুয়েল ইঞ্জেক্টর, ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল বা ইসিএম, আচ্ছা সেন্সার যেমন রেল প্রেসার সেন্সার, ক্র্যাঙ্ক শ্যাফট পজিশন সেন্সার, ফুয়েল ফিল্টার, টার্বোচার্জার ইত্যাদি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 বলছে প্রচলিত ডিজেলে সিস্টেমের তুলনায় সিআরডিআই এর সুবিধাগুলি কী কী? সিআরডিআই সিস্টেমের প্রধান সুবিধাগুলি হলো জ্বালানির কার্যকারিতা বেশি, হায়ার ফুয়েল এফিসিয়েন্সি, কম নিষ্কাশন গ্যাস নির্গমন, লো এমিশন, উন্নত ইঞ্জিন পারফরমেন্স, কম শব্দে ইঞ্জিন চলা বা নয়েজ কম হওয়া, সুনির্দিষ্ট ও নিয়ন্ত্রণ জ্বালানি ইঞ্জেকশন। প্রচলিত ডিজেল সিস্টেমের তুলনায় সিআরডিআইয়ের অসুবিধাগুলি কী কী? সিআরডিআই সিস্টেমের অসুবিধাগুলি হলো প্রযুক্তি জটিল ও উচ্চমূল্য, রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল ও ছোটোখাটো ত্রুটির ক্ষেত্রেও ইঞ্জিন কাজ বন্ধ করতে পারে। আচ্ছা, শুধুমাত্র দক্ষ ও প্রশিক্ষিত প্রযুক্তিবিদের দ্বারা মেরামত সম্ভব। সিআরডিআই সিস্টেমের কাজ করার সময় কী কী ধরনের সতর্কতা নেওয়া উচিত? অ্যান্সার হবে ব্যাটারি বিচ্ছিন্ন করে নিতে হবে কাজ শুরুর আগে। উচ্চ চাপে জ্বালানি রেল থেকে প্রেসার মুক্ত করতে হবে। ইঞ্জেক্টর ও সেন্সরগুলো সাবধানে খুলতে হবে। আগুন বা স্পার্ক উৎপন্নকারী বস্তু থেকে দূরে থাকতে হবে। সুরক্ষা সরঞ্জাম যেমন পিপি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ব্যবহার করা আবশ্যক। টার্বোচার্জারের ব্যবহার ব্যাখ্যা করো। টার্বোচার্জার একটি যান্ত্রিক ডিভাইস যা ইঞ্জিনের নিষ্কাশন গ্যাসের শক্তি ব্যবহার করে অতিরিক্ত বায়ু ইঞ্জিনের দহনকক্ষে প্রবেশ করায়, ফলে দহন আরও ভালোভাবে সংগঠিত হয়। ইঞ্জিনে পাওয়ার আউটপুট বৃদ্ধি পায়, জ্বালানির কার্যকারিতা বৃদ্ধি পায়। টার্বোচার্জার সাধারণত সিআরডিআই ইঞ্জিনের পারফরমেন্স উন্নত করার জন্য ব্যবহৃত হয়। এটাতে তোমাদের ইউনিট 2 কমপ্লিট। এর পরের ভিডিওতে আমি তোমাদের মডিউল 3 যেটা তোমাদের চ্যাপ্টার নাম্বার 3 ট্রান্সমিশন সিস্টেম সম্পর্কে আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে।